ট্রেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যোগাযোগের অন্যতম মাধ্যম। রেল সেবা যেমন আরামদায়ক তেমনি সাশ্রয়ী। বাংলাদেশে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে রেল সেবা বেশি বিস্তৃত। এরই মধ্যে দেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজারে পৌঁছেছে এই রেল সেবা। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বর্তমানে 23 দিন বন্ধ রয়েছে এই রেল যোগাযোগ, যার কারণে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন দেশের রেল যাত্রীরা। রেল যাত্রীদের একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে ট্রেন সেবা? কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের প্রথম দিন গেল 18 জুলাই বেলা 11টার পর থেকে সারা দেশে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এরপর 1 আগস্ট স্বল্প দূরত্বের লোকাল ট্রেন চালু হয়ে চলে মাত্র 3 দিন। এরপর 4 আগস্ট থেকে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেনও। তখন থেকে এখনও বন্ধ রয়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সব ধরনের ট্রেন চলাচল। এর আগে করোনাকালে কড়া লকডাউনের সময়টা ছাড়া কখনো দেশে এত দীর্ঘ সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল না। এমনকি বিভিন্ন সময় বিরোধীদের ডাকা হরতাল অবরোধেও ঘুরেছে ট্রেনের চাকা। যদিও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারফিউর সময়ও ট্রেন চলেছে দেশে। বর্তমানে বাংলাদেশে যে ধরনের রেল চলছে তা হলো আন্তনগর ট্রেন, মেইল ট্রেন, কমিউটার ট্রেন, আন্তর্জাতিক ট্রেন এবং লোকাল ট্রেন। এইসব ট্রেন বাংলাদেশের বিভিন্ন রুটে যাতায়াত করছে। সারা দেশ থেকে 106টি আন্তনগর সহ 359টি যাত্রীবাহী ট্রেন এবং 2 জোড়া আন্তদেশীয় ট্রেন চলাচল করে। বাংলাদেশে চলমান অস্থিরতা বিবেচনা করে রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। যদিও জুলাইয়ের মাঝামাঝি কোনো ট্রেনই সীমান্ত পাড়ি দেয়নি। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা খুলনায় চলাচলকারী বন্দন এক্সপ্রেস ছাড়াও নিউ জলপাইগুড়ি চলাচলকারী মিতালি এক্সপ্রেসের সব শিডিউল আপাতত বাতিল করা হয়েছে। এর মধ্যে 19 জুলাই থেকে বন্ধ রয়েছে মৈত্রী এক্সপ্রেসও। পূর্ব রেলের জনসংযোগ কর্মকর্তার এক বিবৃতির সূত্রে জানা গেছে, 13108 কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও 13110 ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস গেল 7 আগস্ট যাওয়া আসার কথা ছিল, কিন্তু সেই ট্রেন দুটির শিডিউল বাতিল হয়ে যায়। শর্তাবলী সাপেক্ষে বাতিল শিডিউলের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে পরবর্তীতে। রেল মন্ত্রণালয় প্রধানের অনুপস্থিতিতে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রেল মন্ত্রণালয়ের প্রধান থাকেন রেলমন্ত্রী। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে আজ 10 আগস্ট সকাল পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ রেলওয়ে। তবে গণমাধ্যম সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ট্রেন শুরুতে পুরোপুরি না চালু হলেও সীমিত আকারে রেল চলাচল চালু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে দর্শক, এই সপ্তাহের যে কোনো দিন চালু হচ্ছে সারা দেশে রেল যোগাযোগ। আন্দোলনে দেশের যতগুলো ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আছে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভ্যাকুয়াম র্যাকের 13টি কোচ। এছাড়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের 3টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। পারাবাত এক্সপ্রেস ট্রেনের প্রায় প্রতিটি কোচই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের 2টি কোচ এবং জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের ই টিকিটিং অংশে রেলওয়ে কর্তৃপক্ষের নোটিশ দেয়া হয়েছে।
যারা অগ্রিম টিকিট কেটেছে তাদের জন্য এই নোটিশ। তাতে বলা হয়েছে, গেল 18 জুলাই 2024 হতে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করে নাই সে সকল ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের করণীয় সম্পর্কিত তথ্যাদি দেয়া হলো। তাতে 1 নম্বরে দেয়া আছে, যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হবার পর স্থগিতকৃত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। এক্ষেত্রে ট্রেন চালুর পর হতে পরবর্তী 10 দিন পর্যন্ত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। 2. যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন কাউন্টার হতে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট রিফান্ড করতে পারবেন। অতএব যারা দুশ্চিন্তায় ছিলেন, যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা কিভাবে রিফান্ড ফেরত পাবেন তাদের জন্য এই নোটিশ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দিয়েছে। অতএব দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ট্রেন চালু হওয়ার পর থেকে যথাসময়ে রিফান্ড আপনারা পেয়ে যাবেন। রেলপথ মন্ত্রণালয়ের সূত্র মতে পদ্মা রেল সংযোগ প্রকল্প চালু হওয়ার আগ পর্যন্ত রেলপথ ছিল দেশের 43টি জেলায়। বছর 10 অক্টোবর পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশ চালু হওয়ায় রেল নেটওয়ার্কে যুক্ত হয় আরও 3টি জেলা। জেলাগুলো হলো মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। এরপর খুলনা মোংলা রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে 47তম জেলা হিসেবে পুনরায় যুক্ত হয়েছে বাগেরহাট। এর আগে খুলনা বাগেরহাট রেলপথ বন্ধ হলে রেল সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই বাগেরহাট জেলা। সবশেষ 2023 সালের 12 নভেম্বর দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজারে যুক্ত হয় রেল নেটওয়ার্কে এবং এই রুটে পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস ট্রেন বর্তমানে যাতায়াত করছে। সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে 30 বছর মেয়াদী মাস্টার প্ল্যান অনুযায়ী এখন পর্যন্ত 16টি জেলায় রেলপথ সংযোগ নেই। বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগে কোনো রেল যোগাযোগ এখনো হয়নি। বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন এবং রাষ্ট্র পরিচালিত রেল পরিবহন সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। 1990 সালে এই সংস্থা নব্য প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীনে নিজের কার্যক্রম পরিচালনা করে। মোট 25,083 জন নিয়মিত কর্মচারী সহ বাংলাদেশ রেলওয়ের মোট 2,955.53 কিলোমিটার রুট রয়েছে। বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের রেল পরিবহন ব্যবস্থার সিংহভাগ পরিচালনা করে থাকে। তবে এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো অংশগ্রহণ রয়েছে, যেমন খাদ্য ও পানীয়র ক্যাটারিং, কিছু নির্বাচিত রুট ও ট্রেনের রেলওয়ে রিজার্ভেশন ও টিকিটিং ব্যবস্থা এবং প্রধান রেলপথসমূহে ফাইবার অপটিক কেবল স্থাপন, পরিচালন ও রক্ষণাবেক্ষণের কাজ বেসরকারি সংস্থার উপর দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়েকে মূলত 2টি অংশে ভাগ করা হয়। একটি অংশ যমুনা নদীর পূর্ব পাশ এবং অপরটি পশ্চিম পাশ। এদেরকে যথাক্রমে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল নামে আখ্যায়িত করা হয়ে থাকে। পূর্ব পাশের অংশের দৈর্ঘ্য 1279 কিলোমিটার এবং পশ্চিম পাশের অংশের দৈর্ঘ্য 1427 কিলোমিটার। এছাড়া দক্ষিণাঞ্চলের রূপসী নদীর পূর্ব প্রান্তের 32 কিলোমিটার দৈর্ঘ্যের রূপসা বাগেরহাট ব্রডগেজ রেলপথ সেকশনটিকে বাংলাদেশ রেলওয়ের তৃতীয় অংশ হিসেবেও ধরা হয়। বাংলাদেশে বর্তমানে 2 ধরনের রেলপথ চালু রয়েছে, ব্রডগেজ যা 1676 মিলিমিটার এবং মিটার গেজ 1000 মিলিমিটার। দেশের পূর্বাঞ্চলে মিটার গেজ ও ব্রডগেজ উভয় ধরনের রেলপথ বিদ্যমান রয়েছে। অবশ্য পূর্বাঞ্চলে যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশন হতে ঢাকা পর্যন্ত ব্রডগেজ রেলপথও রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পদ্মা রেল সেতু চালু হয়। বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে 1862 সালে। 19 শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথম দিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি
প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। 1862 সালের 15ই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলপথে প্রবেশ করে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।